This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। প্রথম 5 দফা পর্যন্ত আমরা কমিশনকে বাহবা দিয়েছিলাম এবং শান্তিপূর্ণ ভোটের একটা ছবি দেখেছিলাম। ষষ্ঠ দফার ভোট যখন হলো, সেই ষষ্ঠ দফার ভোটে আমরা দেখেছিলাম যে কলকাতা সংলগ্ন জেলায় ভোট হলো, সেখানে খানিকটা হলেও বিক্ষিপ্তভাবে অশান্তি হলো। আজ শেষ দফা, সপ্তম দফার ভোট হচ্ছে কলকাতায় এবং কলকাতা সংলগ্ন এলাকায়, এবং সেখানে একের পর এক অশান্তির ছবি। কিন্তু কি কারণে? এখানেও কেন্দ্রীয় বাহিনী রয়েছে, অনেক কেন্দ্রীয় বাহিনী রয়েছে, রাজ্য পুলিশ রয়েছে, কমিশনের নজরদারি রয়েছে, তারপরেও এত অশান্তির কারণ কি? এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন, আমার সঙ্গে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক রয়েছেন, আমাদের সঙ্গে কংগ্রেসের তরফ থেকে সন্দীপা চক্রবর্তী রয়েছে, আমাদের সঙ্গে অভ্র সেন রয়েছে বিজেপির তরফ থেকে। আমি প্রথমে ঝন্টুদা আপনার কাছেই আসি। ঝন্টুদা, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে কমিশনের এত নজরদারি, সকালে আমরা দেখলাম 5 ঘন্টার মধ্যে 1,500-এরও বেশি অভিযোগ জমা পড়ে গেল, এটা কি? অনেকেই বলছেন শাসকের মরণ কামড় শেষ দফায়। দেখো, শাসক তো মরণ কামড় দেবেই। আমরা এই চিত্রটা 2 দশক ধরে দেখছি। আমি বললাম এখানে আলোচনার প্রথম ইয়েতে যে 2009 যখন রিটার্নিং অফিসার হিসেবে নির্বাচনটা কন্ডাক্ট করছি, তখন কিন্তু দেখো ভায়োলেন্স ছিল, এটা আমাদের ট্র্যাডিশনাল হয়ে গেছে, এটা যাবে না এত সহজে। কিন্তু আমি প্রতিহত করা সেশন, লিংডো, মীরা কুমারের পরে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কিন্তু নির্বাচন হয় না, করাতে হয়। সেশন করিয়েছিল, লিংডো করিয়েছিল, মীরা কুমার করিয়েছিল। এই ইসিআই কি করাচ্ছে নির্বাচন? আমি তোমাকে বলি যে মকারি অফ দ্য হায়েস্ট অর্ডার, আমরা একটা প্রশাসনে এই কথাটা ব্যবহার করতাম, যে আপনি ইসিআই লার্জেস্ট স্কেলে আপনি ঢুকিয়েছেন, সেন্ট্রাল ফোর্স রাখিয়েছেন, যেটা ভারতের ইতিহাসে সর্বোচ্চ। তোমার আমার কষ্টার্জিত টাকায় 2200-2300 টাকা প্রতি ভোটার পিছু খরচা হচ্ছে। একটা অবজারভার পার ডে শুধু 8,500 টাকা দিয়ে নিচ্ছেন। কোথায় অবজারভার? নির্বাচন কমিশন কি শুধুমাত্র এই যে তুমি বলছো রিপোর্টের নামক একটা ধাপ্পাবাজি করে কাটিয়ে দেবে? তাদের কি গ্রস কোনো রকম রেসপন্সিবিলিটি নেই, মোরাল অ্যাকাউন্টেবিলিটি নেই? শুধু তাই নয়, আজকে আমরা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি, তার কারণ যেভাবে বান্টি এবং যেভাবে সুশোভন মার খেয়েছে, এই ভয়ঙ্কর একটা ছবি। হ্যাঁ সন্দীপা, না, যেভাবে আজকে আপনাদের রিপোর্টাররা মার খেয়েছেন, যে কারণেই হোক, যাদের দ্বারাই হোক, আমরা কংগ্রেসের তরফ থেকে আমরা ধিক্কার জানাই। এটা সবাই জানিয়েছে, গণতন্ত্রের না, সে তো সবাই জানিয়েছে। আমাদের জানাবার মধ্যে ঘটনাটা ঘটলো কেন এবং আমাদের জানাবার মধ্যে তফাৎটা কোথায় বাকিদের সাথে, এটাই বলছি। যে আমরা পঞ্চায়েত ইলেকশন বলুন, বিধানসভা বলুন, কর্পোরেশন ইলেকশন বলুন, কোন বার এরকম আবার গন্ডগোল আমাকে থামাতেই হচ্ছে। সন্দেশখালীতে আবার গন্ডগোল সন্দেশখালীতে রক্তাক্ত শেষ দফা। এই মুহূর্তের সরাসরি লাইভ ছবি দেখাচ্ছি সন্দেশখালী। গাল ফেটে গিয়েছে স্যার, রয়েছে। কি হয়েছে ওনাকে? কি হয়েছে? পুলিশ ইট ছুটছে রীতিমতো, পুলিশ ইট ছুটছে রীতিমতো, পুলিশ মারছে, পুলিশ মেরেছে, পুলিশ মেরেছে। উনি কি করে জখম হলেন? হ্যাঁ, পুলিশ ইট ছুড়েছে, ইট ছুড়েছে, পুলিশ ইট ছুড়েছে। আপনারাই হামলা করেছেন, আপনারাই হামলা করেছেন। পুলিশরাই হামলা করেছে। ওনাদের কোথায় কি হচ্ছে দেখা, পুলিশের কি হচ্ছে দেখা। মহিলার নাম কি? মহিলার নাম কি? মহিলার নাম কি? মন্দারানী রঞ্জিত তিনি জখম হয়েছেন। এখানে গ্রামবাসীদের বক্তব্য হচ্ছে পুলিশের ঘায়ে তিনি জখম হয়েছেন। পুলিশের ছোড়া যে ইট, সেই পাথরের ঘায়ে জখম হয়েছেন। এখানে উত্তপ্ত রয়েছে, আবার নতুন করে পুলিশের বাহিনী মোতায়েন করা হয়েছে। গ্রামবাসীরা বেরিয়ে আসছেন। কিছুক্ষণ আগে এখানে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ তৈরি হয়। পুলিশ জনতা খণ্ডযুদ্ধ তৈরি হয়। এখানে আরেকবার নিয়ে যাব।
পাথর ছুড়ছিল। না 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 আমাদের হাতে কিছু ছিল না, কিছুই ছিল না। পুলিশ লাঠিচার্জ করেছে। আগে মেয়েদের উপরে যদি লাঠিচার্জ করে আপনারা কি করবেন? আপনারা কি দাঁড়িয়ে কি দেখবেন? মহিলাদের উপরে যদি লাঠিচার্জ করে আপনারা পুরুষ মানুষ কি করবে? দেখবে দেখবে না নিশ্চয়। সবাইকে আমাদের আছে ধরে পুলিশই মেরেছে, পুলিশই আগে আমাদের মারধর করেছে, তারপরে মেয়েরা কি করবে? মারধর করেছে। খণ্ডযুদ্ধের পরিস্থিতি এখানে আরো মহিলারা রয়েছেন, ভেতরে মহিলারা রয়েছেন, কি বলবেন? আমার স্বামী সাধারণ মানুষ ভোট দিয়ে বাড়ি আসে, তাকে থানায় নিয়ে গেছে পুলিশ, পুলিশ তাকে থানায় নিয়ে গেছে। আমার স্বামী সাধারণ মানুষ ভোট দিয়ে বাড়ি যাচ্ছেন, পুলিশ তাকে থানায় নিয়ে গেছে। বিষ্ণুপ্রিয়া পোদ্দারের বাড়িতে বোমাবাজি, সেই বোমাবাজির ঘটনায় উত্তম যুক্ত এইরকম অভিযোগে তাকে আটক করা হয়েছিল, এটা পুলিশের বক্তব্য। ছেলেপুলিরা মারে না, আপনারাই তো বলছে পুলিশ মিথ্যা কথা বলছে, পুলিশ মিথ্যা কথা বলছে, এসব ফাঁসাচ্ছে। আমরা ভোট দিয়ে আসছি, আমাদের আপনারা জানেন না ছেলেপুলিশ সাদা মেরেছে। কেন মারলো বলতে হবে আমাদেরকে? কেন মারলো? তাই কি ছিল? কেন ওই ছেলেদের গায়ে কে হাত তুলতে আমাদের হুকুম দিয়েছে? ওদেরকে মেয়েদের গায়ে হাত তুলতে কেন? কতজন আহত আপনাদের? আমাদের প্রায় 5 জন না 6 জন আহত হয়েছে। 6 জনই মহিলা, আর একটা ছেলে, ছজন মহিলাই আহত হয়েছেন। ঘটনাটা আরেকবার তোমাকে বলবো, এখানে বিষ্ণুপ্রিয়া পোদ্দার, এখানে 33 নম্বর বুথ রয়েছে, আগারহাটি 33 নম্বর বুথ রয়েছে, সেখানে বিষ্ণুপ্রিয়া পোদ্দারের বাড়ি, তিনি তৃণমূল সমর্থক, তার বাড়িতে দুপুরে বোমাবাজি হয়। সেই বোমাবাজির ঘটনায় এই সন্দেশখালী গ্রামের উত্তম পাত্রকে আটক করে পুলিশ। উত্তম পাত্রকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ গ্রামবাসীদের। সেই অভিযোগকে সামনে রেখে প্রায় ঘণ্টাখানেক ধরে রাজবাড়িতে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা। সুন্দরীখালী গ্রামের মহিলারা, যারা মূলত বিজেপি সমর্থক, তারা স্পষ্টই জানাচ্ছেন আবার উত্তপ্ত সন্দেশখালী। শেষ দফার ভোটে উত্তপ্ত সন্দেশখালী এবং পুলিশের বিরুদ্ধে মূলত অভিযোগ, যারা আহত হয়েছেন মহিলারা। এই ছবিতে আমাদের নজর থাকবে। আবারও উত্তপ্ত সন্দেশখালী এবং সেখানে মহিলারা যারা আক্রান্ত হয়েছেন তারা অভিযোগ করছেন কাদের দিকে? রাজ্য পুলিশের দিকে। কিন্তু এই ছবি কেন দেখতে হবে ভোটের দিন? কৃষাণুদা, না তুমি দেখো, তোমরাই চিত্র দেখালে, আমি অন্য কারোকে কোট করছি না। তোমাদের চিত্রতেই দেখলাম পুলিশকে ইট ছুঁড়ে ছুঁড়ে মারা হচ্ছে, মহিলারাও মারছেন, একজন হলুদ গেঞ্জি পরা একটা ছেলে মারছে। তো সুতরাং এটা কখনো কাঙ্ক্ষিত নয়। যদি কেউ আইন শৃঙ্খলাজনিত বিষয়কে নিজের হাতে নেয়, তাকে সেটার ফল ভোগ করতে হবে। সে আমার দলের কেউ হতে পারে, সে বিরোধীদের কেউ হতে পারে। এখানে পুলিশ কোনো অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য কাউকে কাস্টাডিতে নিয়েছে, সেটা তার নেওয়ার অধিকার, সেইভাবেই তদন্ত হয়। এবার কারুর সেটা পছন্দ না হলে সে দলীয়ভাবে, হ্যাঁ এলাকার মানুষ বলছে না, এলাকার মানুষ মনে হওয়াটা তো আমারও অনেক কিছু মনে হতে পারে, কিন্তু সেটা দিয়ে তো ভারতের সংবিধান বা আইন ব্যবস্থা চলে না। সে তদন্ত হবে, তদন্ততে নির্দোষ হলে নির্দোষ হবে, না তো তারা অ্যাপিল করবে। বিষয়টা হচ্ছে আমাদের পছন্দ না হলে তার বিরোধিতা করব, যেহেতু আমার লোকবল বেশি বা আমার পতাকা বেশি। আর ভোটের দিন এই সিম্বল নিয়ে এবং পতাকা নিয়ে রাজনীতি করা, আজকে দেখলাম আইএসএফ, কিছুদিন আগে দেখেছিলাম প্রধানমন্ত্রী মিছিল করছেন ভোট দিতে যাওয়ার সময়। এখন হচ্ছে এটা আমার দলের প্রতীক, এটা আমার দলের প্রতীক। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই বিজেপির লোকজনকে দেখলাম দলীয় পতাকা নিয়ে এলাকায় এলাকায় মিছিল করছে। এটা কাঙ্ক্ষিত না, এই ছবি কখনো কাঙ্ক্ষিত নয়, এই ছবি কখনোই আমরা দেখতে চাই একদমই কাঙ্ক্ষিত নয়। আজকে ইনফ্যাক্ট দেখলাম দমদমে আজকে আজকের দিনে ভোট প্রচার করছে। কোথায় ইলেকশন কমিশন? কি ইয়ে করে স্যামসুং ক্যা ইলেকশন কমিশন করে? তো হিন্দি বোঝে, তো বাংলা তো হয়তো বোঝে না। আজকে দেখলাম আমার বুথে ডিলে পোলিং হচ্ছে, সিআরপিএফ এবং প্রিসাইডিং অফিসাররা মিলে 298 নাম্বার ভুয়ো ভোটার, ছাপ্পা ভোট, যা যা অভিযোগ ছিল আজকে সবটা দেখিয়ে দিয়েছে। মানে বাংলা মানেই হচ্ছে ভোটে, মানেই হচ্ছে অশান্তি। এটা একেবারে অক্ষরে অক্ষরে আমরা দেখতে পেয়েছি। আবারও বলছি মঞ্জিরা দেবী, যে কথাটা ছেড়ে দিন বিরোধীদের কথা, যে কথাটা শুভেন্দু অধিকারী বলেছেন যে এই বাংলায় কেন্দ্র নির্বাচন কমিশনার আরিফ, যিনি বাংলার দায়িত্বে আছেন, তিনি মমতা ব্যানার্জির এজেন্ট। এটা আমি বলিনি, কংগ্রেস বলেনি, বামফ্রন্ট বলেনি, শুভেন্দু অধিকারী বলেছেন ষষ্ঠ দফার ইলেকশনে।
শুভেন্দু অধিকারীর কথা কংগ্রেস কিভাবে মানে এটাই তো আমরা এতদিন ধরে বলে আসছি। অধীরবাবু হলেন শুভেন্দু অধিকারীর একটা কংগ্রেসি ভার্সন, এর অন্যথা কিছু নয়। আগে বলে রাখি যে এই কেন্দ্রীয় বাহিনীর একজন অফিসার এইবার স্পেশাল, আগের কোনো নির্বাচনে নিয়োগ হয়নি, এবার প্রথম একজন নিয়োজিত অফিসার আছে কেন্দ্র বাহিনী, যিনি স্বতঃস্ফূর্তভাবে এই কমপ্লেনগুলোকে অ্যাড্রেস করবেন। হাত তুলছে, হ্যাঁ অভ্র, খুব সংক্ষেপে, যদিও ব্রেক নিতে হবে আমাকে। অভ্র প্লিজ। দেখুন একটা কথা বলি, কংগ্রেস আর তৃণমূল উভয় কিন্তু একে অপরের সঙ্গী, হাতে হাত ধরেই কিন্তু তারা ইন্ডিকেটর রয়েছে। তো তাদের এই লোক দেখানো নাটকবাজিটা করে তো কোনো লাভ নেই। কিন্তু বিষয়টা হচ্ছে গতকালও সন্দেশখালীতে কিন্তু শ্লীলতাহানির মতো বিষয় হয়েছে। এই যে পুলিশ, সেই পুলিশ কজনকে ধরতে পেরেছে জিজ্ঞেস করুন তো। মহিলারা অভিযোগ করেছে কালকে বাইকে করে এসে রাতের বেলা মহিলাদের। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।